আমি ফাহমিদুর রহমান। আমি দামোদর পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। সম্মানিত সভাপতি, প্রিয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একত্রিত হয়েছি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানানোর জন্য। তিনি শুধু কবি নয়, তিনি ছিলেন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিশিখা। তার লিখনীয় বাঙালির জীবনে আজও জাগিয়ে তোলে স্বাধীনতার সাহস, সাম্যের চেতনা ও মানবতার বাণী। ব্রিটিশ শাসনের অন্ধকার সময়ে নজরুল তার বিদ্রোহী কবিতার মাধ্যমে বজ্র কণ্ঠে উচ্চারণ করেন, বল উন্নত মনস্বী। এটি শুধু একটা কবিতার লাইনই নয়, এটি ছিল বাঙালি জাতির জীবনে এক আত্মমর্যাদা ও জাগরণের প্রতীক। কারাগারের শৃঙ্খলাও তার কণ্ঠকে স্তব্ধ করতে পারেনি। তিনি আজীবন লড়াই করেছেন শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার কবি। তিনি আজীবন বিশ্বাস করতেন মানুষের চেয়ে বড় কিছু নেই। তিনি তার সাম্যবাদী কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন মানুষের সকল অধিকার সমানভাবে দিতে হবে। নারী ও পুরুষের সমতা নিয়েও তিনি আজীবন অত্যন্ত সচেতন ছিলেন। তার লেখায় আমরা দেখেছি মুক্তি, ভালোবাসা ও দেশপ্রেমের কথা। তিনি শুধু কবিতাই লেখেননি, তিনি অনেক বাংলা গানও লিখেছেন। এই সকল বাংলা গান আজ আমাদের বুকে জাগিয়ে তোলে দেশপ্রেম, সাহস ও প্রেমের কাহিনী। ইসলামিক গান, দেশপ্রেমের গান, প্রেমের গান, সব ক্ষেত্রে তার এক অসাধারণ অবদান ছিল। বন্ধুরা, নজরুল জয়ন্তী শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর দিন নয়, এটি তার আদর্শকে হৃদয়ে ধারণ করার দিন। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানবতাকে ভালোবাসা, অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা, এটি হোক আজ আমাদের অঙ্গীকার। আসুন আমরা সকলে মিলে আজ বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে তার দেখানো পথে এগিয়ে চলি। তার চেতনা আমাদের সাহস যোগায়, তার আদর্শ আমাদের আলোকিত করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফাহমিদুর রহমানকে চমৎকার ভাবে